আচ্ছা, তোমাদের লাস্ট 2 দিন ধরে যে জিনিসটা পড়ানো হচ্ছে, স্যার লিঙ্কটা রিশেয়ার করো। আমাদের লাস্ট কদিন ধরে যে প্রোগ্রামিংটার উপরে বেসিস করে আমরা পুরো জিনিসটা করছিলাম, সেটাকে ধরেই করব, ঠিক আছে? মানে একদম যদি বলি, প্রথমে যেটা করেছিলাম আমরা ডিকশনারি অফ আর লিস্ট। ডিকশনারি অফ আর লিস্ট যেভাবে করেছিলাম, ঠিক সেভাবেই ওইটার উপর বেস করি আমরা করবো। হ্যাঁ, চল। আজকে আমরা অ্যাক্সেসিং ও অরিত্র চলে এসছে। অ্যাক্সেসিং ডেটা ফ্রেম থ্রু ইন্ডেক্সিং। ঠিক আছে, আমরা নর্মালি একটা ডেটা ফ্রেমের এলিমেন্টগুলোকে ইন্ডেক্সের সাহায্যে কিভাবে অ্যাক্সেস করতে পারি, সেটা এখানে মেনলি করব। আচ্ছা, ভাবো তোমরা উম, ভাবো যে ধরো তোমরা এর আগের দিন যে ইয়েটা বানিয়েছিলে, মেবি মনে হয় RES দিয়ে নাম দিয়েছিল না? RES দিয়ে। সেইটার ভেতরে তুমি যে ডেটাটা স্টোর করেছিলে, আমি সেটা অতটা মনে নেই, আমি একটা নর্মালি বলছি। রাম সমীর হবে এরকম ছিল। এখানে লিখেছো ম্যাথ, সায়েন্স, IP। ঠিক আছে, এইটা এরকম অবধি তোমরা ক্রিয়েট করা শিখেছিলে। এবার আজকে কি কাজ হবে, পার্টিকুলারলি এই যে তুমি ডেটা ফ্রেমটা ক্রিয়েট করেছো, এর এক একটা এলিমেন্টকে কিভাবে তুমি অ্যাক্সেস করতে পারো, এটা হলো তোমার সব থেকে বড় কথা। ঠিক আছে, ধরো সাপোজ আমি চাইছি যে আমার এখানে যতগুলো স্টুডেন্ট আছে, সায়েন্সে কে কত কি পেয়েছে, সেটা আমি কি করতে পারি, সেটার জন্য আমরা কি করব। তো আমি ধর লিখছি এরকম যে প্রিন্ট প্রিন্ট দিয়ে লিখছি RES। RESটা দিয়ে ভাবো এই ডেটা ফ্রেমটা আমি ক্রিয়েট করেছি RES দিয়ে। ঠিক আছে, RES ডট LOC থার্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে লিখছি সায়েন্স। ঠিক আছে, এরকম লিখছি। এটা লিখলে আউটপুটে তোমাকে কি দেখাবে? আউটপুটে তোমাকে দেখাবে যে রাম সায়েন্সে কত পেয়েছে।
84, সুমিত কত পেয়েছে সায়েন্সে? 78। দিয়ে এখানে নেম বলে একটা এরকম আসবে। তোমরা মনে করে দেখো, এর আগেও তোমরা সিরিজের ক্ষেত্রে এলওসি শিখেছিলে, যেখানে আমরা লোকেশন বোঝাতাম বা নাম সেট করতাম, অ্যাট্রিবিউটস এর মধ্যে পড়েছিলে এর আগে সিরিজের। সেই জিনিসটাই এটা। দিয়ে এখানে দেখাবে ডি টাইপ। যেহেতু এখানে ইন্টিজারের ভ্যালু দেখাচ্ছে, তো ইন64ই দেখো। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে শো করাবে। মানে কি হলো, তুমি কাকে দিয়ে অ্যাক্সেস করলে? তুমি তোমার রো এর ভ্যালুটাকে দিয়ে অ্যাক্সেস করতে চাইবে। রো ভ্যালুটা এখানে কি কি ছিল? ম্যাথস ছিল, সায়েন্স ছিল, আর আইপি ছিল। তুমি যখন সায়েন্স নিয়ে এই ডেটা ফ্রেমটাকে প্রিন্ট করাতে চাইলে এলওসি ফাংশন বা মেথডের সাহায্যে কি করবে ও, সায়েন্সে টোটাল যত স্টুডেন্ট থাকবে সেই সমস্ত স্টুডেন্টের যে মার্কস আছে সেই মার্কটাকে পরপর প্রিন্ট করতে হবে। এবং তুমি যেহেতু এলওসির নামটা এখানে সায়েন্স লিখেছিলে, সেই জন্য নামটা এখানে সায়েন্স আসবে এবং তারপরে ডি টাইপ ইন64 আসবে। ঠিক আছে, এইভাবে এটাকে এখানে ওটা দেখাবে। তোমাদের মধ্যে কেউ একজন এই তোমরা এই যে টেবিল বানানোর যে লেখাটা ছিল না, ওটা তোমাদের কাছে লেখা আছে আই থিঙ্ক। লেখাটা একবার তোমাকে কপি করে একটু হোয়াটসঅ্যাপে পাঠাও, তাহলে একবারে মজাটা দেখিয়ে দিতে পারো। পাঠাও তো। ওটা পাঠাও, আমি দেখাচ্ছি। আচ্ছা, এবার ভাবো, তুমি খানিকক্ষণ আগে যে এলওসি মেথডটা ইউজ করলে, সেখানে কিন্তু তুমি একটা রো পাঠিয়েছি, মানে রো সে ভ্যালু সেখানে একটা পাস করিয়েছি। যদি তুমি রো ভ্যালু বা রো লেভেল পাস না করিয়ে তুমি ভাবো সেইখানে ইন্ডেক্সে এমন একটা যেটা পাঠাচ্ছ, এটা তোমার ইন্ডেক্সের একটাই ভ্যালু আছে, তখন সে কি করবে? আচ্ছা, কথাটা কি না বুঝতে পারছো না হয়তো, আমি ধরো বলছি কিরকম কি বিষয়। ধরো একটা প্রোগ্রামিং লিখেছ, প্রোগ্রামিংটা নর্মালি লিখেছো যে, আচ্ছা ইম্পোর্ট দিয়ে আমি লিখে দিচ্ছি এখানে একবার। ইম্পোর্ট পান্ডাস এসপিডি দিয়ে ধরো লিখছো এক্স ইজ ইকুয়াল টু পিডি ডট ডেটা ফ্রেম দিয়ে, সরি সরি, পিডি ডট ডেটা ফ্রেম দিয়ে ধরো তুমি নর্মালি লিনিয়ার ডেটা দিচ্ছ, মানে এরকম 10, 20, 30, 40, 50। ঠিক আছে, তুমি প্রিন্ট করাচ্ছ এরকম যে প্রিন্ট এলওসি অফ টু। ঠিক আছে, এবার আগেরটার ক্ষেত্রে তুমি যদি দেখো, যখন তুমি এলওসি সায়েন্স লিখেছিলে, এই সায়েন্সের তুমি কত করে ডেটা পেয়েছিলে? এইটা একটা, এইটা একটা। তার মানে এখানে রো লেভেল গুলো যেটা ছিল, সেই রো লেভেল গুলোর মাল্টিপল ভ্যালুস ছিল। কিন্তু এইখানে কি থোড়ি মাল্টিপল ভ্যালুস আছে? এখানে 10, 20, 30, 40 লেখা মানে কি? এটাতে এরকম সিঙ্গেল লাইন এরকম একটা ডেটা প্রিন্ট করিয়ে দেবে সিরিজের মতো। তো এখানে তোমার যদি তুমি এলওসি 2 লেখো, তাহলে ও তো শুধু একটা এলিমেন্টই পাবে রো ওয়াইজ। মানে ধরো তুই 2 লিখে, তার মানে এটা ঠিক আছে, শুধু ওখানে 20 পেলো, নয় 230 পাবে রো ওয়াইজ। তো এটাই বলছে, যদি তখন এরকম একটা আসে তখন তাহলে ও কি প্রিন্ট করাবে? একটা আসলে ও প্রিন্ট করাবে এরকম, হচ্ছে 2 লিখেছে তো, 2 লেখার মানে হচ্ছে, সরি, 2 লেখার মানে হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এইখানে প্রিন্ট করবে। তাহলে এখানে লেখাটা এরকম দেখাবে যে ধরো 0 দিয়ে 30 দিয়ে এখানে এরকম নেম লিখবে, নেম, নেমটা এখানে তুমি দিয়েছো হচ্ছে 2 দিয়ে ডি টাইপ দিয়ে ইন64, এই এরকম লেখা দেখাবে। ঠিক আছে না? তাহলে আমরা কি জিনিস দেখলাম, আগেরটার ক্ষেত্রে আমরা এলওসি মেথড দিয়ে রো লেভেলকে অ্যাক্সেস করলাম,
যেই রো লেভেলের মাল্টিপল ভ্যালুস ছিল, কিন্তু এইখানে আমরা রো লেভেলটাকে ইউজ করলাম ইলোসি মেথডের মধ্যে ঠিকই, কিন্তু এইখানে আমার কিন্তু পার রোতে একটা করে ডেটা এলিমেন্ট আছে, তার বেশি ডেটা এলিমেন্ট নেই। সেই ক্ষেত্রে আমাদের আউটপুট এইরকম ভাবে আসবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি যে when the row level, sorry, हाँ, BE बोलते ना, when the row level is passed as an integer value, it is interpreted as a level of the index and not as an integer position along. ঠিক আছে, আশা করছি সবার এবার বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখলাম, এইখানে আমাদের রো লেভেলটা কি ছিল, সায়েন্স ছিল, ম্যাথ ছিল, আইপি ছিল। তুমি এলএসির মধ্যে দিকে আগে পাস করেছো সায়েন্সকে, তাহলে সায়েন্সের আমার যতগুলো ডেটা ছিল বা মাল্টিপল যে ভ্যালুস গুলো ছিল সেগুলো সবাইকে প্রিন্ট করেছে। এবার তুমি যখন এই ডেটা ফ্রেমটা ইউজ করলে, এখানে কি একটা সিরিজের মতো ডেটা, এটা এরকম রয়েছে, তুমি এইখানে এটাকে অ্যাক্সেস করবে কিভাবে, এখানে তুমি অ্যাক্সেস করবে কি করে এটাকে। আগেরটার ক্ষেত্রে তো এর ইন্ডেক্স ভ্যালুটা কিছু নাম ছিল, যেমন সায়েন্স ছিল, ম্যাথ ছিল, আইপি ছিল, এবং এখানে একটা করেই ভ্যালু এবং তার কোনো ইন্ডেক্স ভ্যালু লেখা নেই। সেই জন্যই বলছে যদি এরকম কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা নর্মালি ইন্টিজার লিখে রিপ্রেজেন্ট করতে পারি, যেটার বাই ডিফল্ট জিরো থেকে স্টার্ট হয় এবং যতদূর তুমি এলিমেন্ট অব্দি লিখবে ততদূর অব্দি তুমি অ্যাক্সেস করতে পারবে। তার মানে এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এবার যদি আরো তুমি লেখো আরো অনেক রকম ভাবে সেগুলো অ্যাক্সেস করতে হবে। সেই জন্য আমরা এখানে এখন এলওসি টু লিখলাম, তখন সেই জন্য আমাদের 030 এলো। 030 কেন এলো, কারণ 30-র আগে কোনো ইন্ডেক্স ভ্যালু নেই, যেটা দেখায়নি বলে ওখানে ওটা জিরো হিসেবে ধরেছে। ঠিক আছে, এইটুকু অব্দি ক্লিয়ার কিনা বল। ওকে, সবার ঠিক আছে এটা? আচ্ছা, এবার ভাবো যে নর্মালি যদি আমরা দুটো ক্ষেত্রে কি করলাম, রো লেভেল দিয়ে কাজ করলাম, তো ধরো আমরা চেষ্টা করছি এটাকে কলাম লেভেল দিয়ে পাস করানোর জন্য। মানে কলাম লেভেল মানে ভাবো যে এই যে এখানে এটা লিখলাম এই জিনিসটাই, এটা কলাম লেভেল হিসেবে ইউজ করলে কি হতো ভাবো। আমি এরকম করে লিখছি, RES ডট ডট দিয়ে কি লিখবো, RES ডট, আচ্ছা প্রিন্ট দিয়ে লিখছি, প্রিন্ট RES ডট LOC। এখানে আগে একটা প্যারামিটার লাগাতে হবে, যেহেতু তুমি কোনো প্যারামিটার তার আগে লিখবে না বলে। আচ্ছা, এখানে আমাদের নাম ছিল রাম আর সুমিত, তাই তো? আমি ধরো এখানে নাম দিচ্ছি সুমিত। ঠিক আছে, এভাবে দিলাম। এইটা দেওয়ার ফলে কি হবে, সুমিত যা ডিটেলস আছে সুমিতের, সেইটা পুরো এখানে তুলে আনবে ও। সরি, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ হবে, একটা ব্র্যাকেট ক্লোজ হবে। আচ্ছা, তাহলে কি কি আসবে সুমিতের গল্পটা ভালো করে দেখ, এখানে সুমিতের 85, 78, 82। আচ্ছা, তাহলে এখানে আউটপুটে আসবে ম্যাথ 85, সায়েন্স
দেখ, বুঝতে পারলে কিনা? মানে এক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে আমরা যখন রো লেভেল ইউজ করেছিলাম, ওই পার্টিকুলার সাবজেক্টে কে কত নাম্বার পেয়েছিল তার স্টুডেন্ট ছিল। আর এখানে তুমি একটা স্টুডেন্টের নাম যখন কলাম হিসাবে ইউজ করছো এখানে, তখন ও কি করছে, সমস্ত একটা স্টুডেন্ট যা পেয়েছে তার সমস্ত ডেটা তুমি তুলে নিয়ে চলে আসছো। ঠিক আছে? ক্লিয়ার এটা? তো এবং আর একটা জিনিস আমি তোমাদের বলি, এই যে যেই পার্টটা এখন আমি লিখলাম, এই পার্টটা হুবহু লিখলে, মানে এরকম ভাবে লিখলেও তুমি একই রেজাল্টই পাবে। ধরো তুমি লিখছো প্রিন্ট প্রিন্ট ডিএফ, আচ্ছা ডিএফ, ভাবো যে অ্যাকচুয়ালি তোমরা সেদিনকে এই আরই এস এর আগে যেখানে তুমি ডিকশনারিটা ক্রিয়েট করেছিলে, সেই ডিকশনারিটা কি নাম দিয়েছিলে? ডিকশনারির নামটা হোয়াটসঅ্যাপেও দিল। ডিকশনারির নামটা দিয়েছিল হচ্ছে D1। ওকে, ভাবো তুমি যদি লেখো D1 থার্ড ব্র্যাকেটের ভেতরে এরকম সুমিত, ঠিক আছে না? তুমি এইটা লিখলেও সেম রেজাল্টই পাবে। এটা লেখা মানেও সেম রেজাল্টই আসা, একই লেখার মানে, কোনো এখানে উল্টোপাল্টা অন্য কিছু আসবে না, এভাবেই আসবে। ঠিক আছে? এবার যদি তুমি বলো যে স্যার, আমি যদি এখানে একটা ডেটা ফ্রেমের ভেতরে তুমি তো একটা রো ইউজ করে দেখালে, যদি আমি এরকম মাল্টিপল রোজ ইউজ করতে চাই তাহলে সেটা কি করে হবে? না হবে না, না সেটা এরার আসবে। না সেটা এরার আসবে না, সেটাও তোমার এখানে হবে। আমি এটা নিচ দিয়ে এখানেই পাশে লিখছি, তার কারণ হচ্ছে তোমাদের কোডিংটা তারপরেই দেখাবো, কোডিং এর পেজে আর অন্য কিছু ধরাতে চাইছি না, আমি লেখাটা এখানে দেখাচ্ছি। আচ্ছা ধরো আমি এরকম করে লিখছি প্রিন্ট, দিয়ে লিখছি RES ডট LOC, দিয়ে ধরো লিখছি দুটো নাম দেবো তাই তো, ভাবো যে ম্যাথ, তারপর একটা নাম দিচ্ছি ধরো IP। এই হলো। মনে রাখবে, এই যে তুমি এই যে একটা ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করলে, তোমাকে কিন্তু আর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এই পুরো জিনিসটাকে ডিটারমাইন করতে হবে। এখানে থার্ড ব্র্যাকেট দুখানা দিতে হবে, আগেরটায় একটা দিচ্ছিলে, এখানে দুটো দিতে হবে। LOC দিয়ে এই ব্র্যাকেটটাকে ক্লোজ করবে। ঠিক আছে? তাহলে আউটপুটে কি আসবে? আউটপুটে খুব সিম্পল, এখানে রাম আর সুমিতের ডেটা আসবে, যে একটা আসবে হচ্ছে তোমার লিখেছে ম্যাথ তাই তো, একটা ম্যাথ আর একটা IP। রাম ম্যাথে কত পেয়েছে? 80, আর সুমিত পেয়েছে 85, আর IP তো কত পেয়েছে? 90 আর 82। এই আর ওই নেম আর ডি টাইপ যেটা ওটা লিখলাম না, একই বিষয়। মানে মোট কথা হচ্ছে এইরকম জিনিসটা এখানে তুমি করতে পারো। মানে প্রিন্ট এলওসি যদি দুটো প্যারামিটার ইউজ করো, সেই ক্ষেত্রেও রাম আর সুমিতের ডেটা দেবে, এবং রাম আর সুমিতের দুটো সাবজেক্টেরই ডেটা দেবে, দুটো সাবজেক্টেরই ডেটা দেবে। হ্যাঁ, এই জিনিসটা বেশি ভালো করে মনে রাখবে, কারণ এটা কাজ বেশি করতে হয়। ঠিক আছে? আমি প্রোগ্রামিং লিখে দেখাচ্ছি, বুঝতে পারবে। তো কেন রাম আর সুমিতে নিয়েছিলাম,
যেখানে ইংলিশ ম্যাথ আইপি ছিল আর এটা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা এখান থেকে একটু ঠিক আছে, আমরা বলছি RES ডট LOC, এই ধরো লিখছি, এখানে নামটা ক্যাপিটাল সায়েন্স নাম নেই, ইংলিশ ইংলিশ। সেই আগে একটা প্রিন্ট RES করেই নি, হয়তো বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, বললো এই পরিমাণে যে পড়ে গেল, তাও আবার ভুল। কি হলো, কি বলছে রাম ইনভ্যালিড ক্যারেক্টার? কোথায় আবার ইনভ্যালিড ক্যারেক্টার? এই তুমি এটা কপি করেছো, এখানে যে লেখা আছে এখান দিয়ে কপি করেছো, তোমার এখানেই তো ভুল লিখতে পারছো। ওহো, এখানে কি অ্যালাইনমেন্টের প্রবলেম বলছে নাকি? কমা, এই যে এইটা, এই কমাটা অন্য হয়ে গেছে, আমি বলছি ভুল। তাও তো এবার আছে, এবার বলছে প্যারান্থেসিস মেনছে না। টুন, 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 টুন। হ্যাঁ সব, ও আচ্ছা আচ্ছা, এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট করতে আবার চলে এলো থার্ড ব্র্যাকেটের জায়গায়। আরে বাবা রে, আবার ও, এবার বুঝেছি কি কেসটা হয়েছে, তোমার ওখানে থার্ড ব্র্যাকেটটা লিখতে গিয়ে এটা জে পড়ে গেছে। লেখা ঠিকই ছিল, আবারও ভুল। ও, ইট ইজ নট ডিফাইন। আচ্ছা বাবা, বলছি। এবার কি হলো, এখানে আবার আইপি ইংলিশ আইপি ম্যাথ হয়ে গেল কি করে? সবগুলোর মধ্যে সেম নেই নাকি? ইংলিশ ম্যাথ আইপি, ইংলিশ ম্যাথ আইপি, ইংলিশ আইপি ম্যাথ, ওরে ভগবান রে। হ্যাঁ, সবগুলোতে প্যারামিটার সেমই লিখেছে, ইংলিশ ম্যাথ আইপি তো আছে, তাহলে এখানে আবার আইপিটা দুবার করে চেঞ্জ করে দিল কেন? কি হচ্ছে এটা? না, থাক, আমি লিখি। D1 is equal to, আচ্ছা তোমার ওই জায়গাটাতে না, ওটা তো তুমি লিস্ট হিসেবে ইউজ করেছো, কি জানি কি করেছিল, বাদ দাও। ইনপুট হচ্ছে রামকে করবো পিডি সিরিজ, প্যাকেটের মধ্যে ধরে দিচ্ছি 80, ফাইভ, এটা ইনপুট ভ্যালু হবে হচ্ছে
কমা দিয়ে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ম্যাথ, আর একটা ধরো দিচ্ছি সায়েন্স, টাইপিং। ঠিক আছে, রামের গল্প মিটে গেল। কমা দিয়ে আমি নিচ্ছি হচ্ছে আমাদের সুমিতকে, সুমিত দিয়ে ধরো লিখছি, এটা কপি করে দিই তারা। ভ্যালু গুলো চেঞ্জ করে দাও, 56 ওকে। এবার তো আশা করি ঠিক আছে। আচ্ছা সরি, কি হয়েছে এবার? ইনভ্যালিড সিনট্যাক্স। কি হলো, দুবার ডট পড়ে গেছে? আরে কপি করেছে আবার। হ্যাঁ আচ্ছা, হলো। আচ্ছা এখানে ইএনজি নেই নিয়েছে, তখন তো তোমাদের ইএনজি ছিল বলে ইএনজিটা লিখেছি। ইএনসি, হ্যাঁ বাবা, মাথা খারাপ হয়ে গেল। আচ্ছা দেখো এবার, তোমার তোমাদের প্রথমে এই যে নর্মালি এই প্রোগ্রামিং টুকু অব্দি আশা করি এইটুকু বোঝার কোনো অসুবিধা নেই। প্রিন্ট আরইএস অব্দি তো বোঝার কোনো অসুবিধা নেই, কারণ প্রিন্ট আরইএস এর মধ্যে দেখো যা প্রিন্ট করা সেটাই করেছে। এবার তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে, দেখো যখন এলওসি দিয়ে যেটা লিখেছি, সেখানে যখন সায়েন্স লেখাটা লিখছি, সেই লেখাটার সাথে আমাদের কি কি প্রিন্ট হচ্ছে দেখো। রাম সায়েন্সে কত পেয়েছে, সুমিত সায়েন্সে কত পেয়েছে সেটা প্রিন্ট করেছে, নেমে একটা সায়েন্স লেখাটা এসছে, আর ডেটাটাই পিন 64 এসছে। দেখো এবার বুঝতে পারছো কিনা, দেখো সবাই এই লেখাটা কপি করতে গিয়ে ঝামেলাটা হলো। দেখো এটা বুঝতে পারছো কিনা এবার? ঠিক আছে সবার এটা? ওকে। আর এর সাথে এর পরে যেটা বললাম ওটা এখানে লিখে দিচ্ছি। লিখছি প্রিন্ট দিয়ে, আচ্ছা ওটা তোমাদের ইয়ে লেভেলে ছিল অবশ্যই, ঠিক আছে একটা ভেতর লিখে দিলে দেখতে সুবিধা হবে। প্রিন্ট ইকুয়াল টু res ডট এলওসি দিয়ে থার্ড ব্র্যাকেট ডট দিয়ে কমা দিয়ে, আর শুধু রাম, রামের স্পেলিং কি লিখেছিলাম, চলো দেখো এটা। দেখো পরেরটা, দেখো রাম কোনটায় কি পেয়েছে সেটা দিয়ে দিয়েছে। ঠিক আছে না? রাম কোনটায় কোনটায় পেয়েছে দেখো, রাম ম্যাথসে 80, সায়েন্সে 85, আইবিতে 90, দি নেম রাম, ডি টাইপ ইন 64। ঠিক আছে, আর ভাবো যে আর একটা লেখা যেটা দেখালাম সেটা হচ্ছে এটা একদম
আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিনিস বললাম যে প্রিন্ট দিয়ে যদি এই জিনিসটাকে রিপিট করো তাহলেও একই আউটপুটই দেখাবে। ধরো লিখছি D1 দিয়ে, আচ্ছা D1 এর ভেতরে ইয়েটাকে লিখবো তাই তো, থার্ড ব্র্যাকেট, তাই ভাবছি। থার্ড ব্র্যাকেট এখানে লিখবো হচ্ছে রামপুর। ডলারটা করতে গেছিল রুপিটা। ওহ, দেখো এক্ষেত্রে দুটোর আউটপুট সেম এসছে, শুধু হ্যাঁ মনে রাখবে ওই যখন D1 রাম লিখেছো ওখানে তো কোনো অ্যাক্সেস হিসেবে কিছু পাঠাওনি, সেই জন্য নেমের ভ্যালুটা আসেনি, বাদ বাকি ডি টাইপটা এখানে প্রিন্ট করেছে। ঠিক আছে, আর একটা দেখালাম, এটা হচ্ছে যেটা হচ্ছে যে তোমার নর্মালি আমরা এখানে ধরো লিখবো, ধরো লিখছি যে আইপি, আর একটা লিখছি ধরো আমি ম্যাথস, ম্যাথ লিখছি, ম্যাথ। ওকে, শুধু এখানে দুটো থার্ড ব্র্যাকেট দিতে হবে এলওসির আগে। হ্যাঁ, দেখো এটার ক্ষেত্রে রাম সমীর দুটোরই ম্যাথ আর আইপিটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এতক্ষণ অবধি যেটুকু দেখালাম সেইটুকু আশা করি বোঝা গেছে সবার। আচ্ছা, আচ্ছা আমি কি এর আগে যেটা লিখলাম সেটা কি কপি করলাম? এটা মনে হয় ছবিটা তুলিনি। এখানে তো রিভার্সেও চাওয়া যায় না। ঠিক আছে, থাক আর করবে না। আচ্ছা তাহলে আমি এখানে আরেকবার বলে দিই কি কি হলো। তাহলে প্রথমে আমরা এই মেথডটা দিয়ে কি করলাম, এই মেথডটা দিয়ে এই মেথডটা দিয়ে আমরা পার্টিকুলার কোনো রো এলিমেন্টের বা রো লেভেল ওয়াইজ একটা ডেটাকে অ্যাক্সেস করতে চাইলাম এবং সেটাকে শো করাতে চাইলাম। এবং যেখানে আমার নর্মালি যতগুলো আমার এখানে যদি 10টা কলাম থেকে সেই 10টা কলামের ডিটেলসেও বলে দেবে উইথ দেয়ার কলাম নেম। যেমন এখানে সায়েন্সে দুটোর আছে 8478, শুধু সেরকম প্রিন্ট হয়নি, সেটা তার কলাম নেম ওয়াইজ প্রিন্ট হয়েছে। আর একটা এখানে এটা দেখলাম, এখানে এলওসির ভেতরে আমরা দুটো করে ডেটা প্যারামিটার পাস করিয়েছি, যেটা অ্যাজ আ রো লেভেল হিসাবে ইউজ হয়েছে। ঠিক আছে, এটা আমাদের রো লেভেল হিসাবে ইউজ হয়েছে, কিন্তু এর স্ট্রাকচারটা অন্যরকম এনেছে। কারণ আগেরটার ক্ষেত্রে যখন তুমি সায়েন্স লিখেছিলে সেক্ষেত্রে নেম সায়েন্স বলে একটা গল্প নিচে লিখে দিয়েছিল বলে একটাই যেহেতু রো লেভেল ছিল বলে সেই জন্য আর দেখায়নি আগে কিছু। যেহেতু এখানে দুটো রো লেভেল, সেই জন্য আগে ম্যাথ আর আইপি লেখাটা শো করিয়ে তারপরে উপরে কলাম নেমটা লিখে তারপরে প্রিন্ট করেছে। আউটপুটেরই শুধু ডিফারেন্সেসটা আছে, আর কিছু নেই। উম, তো আর তারপরে আমরা এটা দেখলাম, এটা খুব সিম্পল, আমরা কলাম নেম ওয়াইজ একটা ডেটা অ্যাক্সেস করতে চাইলাম, সুমিতের নাম দিয়ে সব সুমিতের সমস্ত ডিটেলস পেয়ে গেলাম। আর এখানে তুমি D1 সুমিত লিখে করলেও একই রেজাল্টই পাবে, কোনো অসুবিধা নেই এতে। ঠিক আছে, এইটুকু অবধি ঠিক আছে। ওকে, বাবারে, ওকে তো আচ্ছা, এখানে হচ্ছে তোমার নর্মালি আরইএস দিয়ে সায়েন্স আর রাম যেটা ছিল এলওসি ফাংশন দিয়ে সেটা এখানে প্রিন্ট করে দিয়েছে। ওই একটা প্রিন্টটা করা হয়নি, ওটা ভুলে গেছি। আর একটা হচ্ছে তোমার এলওসির ভিতরে দুটো প্যারামিটার পাস করি যেটা, সেইটা। Okay, চলো এবার পরেরটা। এটুকু অব্দি কার কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে তো সবার, অরিত্র?
আচ্ছা, আর একটা জিনিস, সেখানে আমি একটা জিনিস ছোট্ট করে লিখে দিই তোমাদের এখানে। এটা তো অ্যাক্সেসিং এলিমেন্ট শিখলে, কিন্তু এই অ্যাক্সেসিং এলিমেন্টের নামটা কি ছিল? এই অ্যাক্সেসিং এলিমেন্টের নাম হচ্ছে, কি দিয়ে লিখি? হ্যাঁ, এটা দিয়ে লিখি। এইটা হচ্ছে তোমার নর্মালি, এটাকে বলো যে লেভেল। এটা হচ্ছে লেভেল বেসড ইন্ডেক্সিং। হ্যাঁ, এগুলো সব লেভেল বেসড ইন্ডেক্সিং। হ্যাঁ, এরপরে এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বুলিয়ান ইন্ডেক্স। কি শিখবো? বুলিয়ান ইন্ডেক্সিং। বুলিয়ান ইন্ডেক্সিং, ঠিক আছে? বুলিয়ান ইন্ডেক্সিং। ওকে, কি দেখবো আমরা এখানে? বুলিয়ান ভ্যালু মানে তোমরা জানোই, যেটা রিটার্ন টাইপ নয় ট্রু হয় নয় ফলস হয়, সেই হিসাবে এটা এখানে করবো, ঠিক আছে? আচ্ছা, তো সিম্পল বিষয়, যে ধরো আমি যদি লিখছি যে মানে আমরা এখানে আমাদের কাজ হবে যে কম্পারিজন অপারেটর গুলো ছিল সেইগুলোর এখানে অ্যাকচুয়ালি ইউজ কর। মানে সাপোজ আমি বলতে চাইছি যে ম্যাথসে 80-র ওপরে কে কত নাম্বার পেয়েছে তাকে প্রিন্ট করাতে, ঠিক? এবার 80-র উপরে ধরো দুজন পেয়েছে, তোমার টেবিলে 10 জন আছে, সেই দুজনের নামটাও প্রিন্ট করাবে। এই কাজটা আমরা বুলিয়ান ইন্ডেক্সিং এর মধ্যে করতে পারি। এক মিনিট, ধরো তো, এক মিনিট, কল আসছে। হ্যালো। হ্যাঁ। সরি, হ্যাঁ। ওকে। আচ্ছা, ধরো ভাবো আমি লিখছি, ওই প্রোগ্রামিংটার উপর দিয়েই করবো, তো সুতরাং বারবার আর প্রোগ্রামিং লিখছি না, একবার ডাইরেক্ট লেখা লিখছি। তাহলে লিখছি প্রিন্ট। আচ্ছা, এখানে সব থেকে কম কম ভ্যালু কিছু দিয়েছি দেখি একটু। 80 আর হচ্ছে 86, বাবা, সাবাস। আচ্ছা, ধরো লিখছি প্রিন্ট res ডট loc, দিয়ে এখানে লিখছি ম্যাথ। এবার এই ম্যাথটা আমি বলতে চাইছি যে এটা কি 90, আছে 90 না দিয়ে দেখো ওখানে 85, 85-এর ওপরে কে পেয়েছে, ঠিক আছে? দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। তাহলে এবার কি আসবে তোমার গল্পটায়? এবার তোমার মনে হচ্ছে যে স্যার, এখানে তো আমার একটাই ম্যাথসে একজন পেয়েছে, তাদের বাদ বাকিগুলো আর দেখাবে না। না, এখানে হচ্ছে এরা একটু আউটপুটটা একটু অন্যরকম, মানে আউটপুটটা একটু অন্যরকম বলতে এরকম বিষয়টার সঙ্গে তোমরা হ্যাবিটেড নয়, আর এরকম বিষয়টা অন্য জায়গায় তেমন ঘটেও না। আমরা সাধারণত ইফে যখন কন্ডিশন লিখি, সেই কন্ডিশনটা ট্রু হলে তার পার্সপেক্টিভে স্টেটমেন্টে যায়। তো এখানে বিষয়টা কি, যে ট্রু তো হবে না হবে ঠিক আছে পরের কথা, কিন্তু যদি ট্রু হয় সেটাকে তো ও ট্রু লিখে দেখাবে, কিন্তু যেটা হবে না সেটাকে ফলস লিখে দেখাবে, ঠিক আছে? না, ধরো এখানে সাপোজ আমি রাম আর সুমিতকে নিয়েছিলাম, তো এখানে দেখাবে হচ্ছে রাম, রাম ও ফলস, রাম কিন্তু ফলস, আর সুমিত হচ্ছে ট্রু, এটা দেখাবে। তার মানে সুমিত 85-এর উপরে পেয়েছে সেই জন্য ট্রু, কিন্তু রাম 85-এর উপরে পায়নি সেই জন্য সুমিত, এই রাম ফলস, ঠিক আছে? আর এখানে এলওসি ফাংশন যেহেতু তুমি ইউজ করছোই, এই জিনিসটা মনে রাখবে, এলওসি ফাংশন লিখলে তার সাথে এই নামও যাবে,
আর তার সঙ্গে এরকম ডি টাইপও যাবে, যে ডি টাইপের ভ্যালু হবে এখানে কিন্তু বুল, মানে বুল মানে বুলিয়ান ভ্যালু, ঠিক আছে না? আর একটা ভাবো যে আর একটা জিনিস করা যায়, ওটা আমি বলেই দিই, এখানেই করে দিই, যে এটা তুমি কিসের উপর অ্যাক্সেস করলে, এটা এটা তুমি রো লেভেলের উপর অ্যাক্সেস করলে। যদি তুমি কলাম লেভেলে করতে চাও, ধরো প্রিন্ট res ডট এলওসি, আমি রামের ওপরেই করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে একবারে ডাইরেক্ট লেখা যায় না, এখানে একটা গ্যাপ দিয়ে লিখতে হবে। রামের ওপরেই করছি। আচ্ছা, রাম কত কি পেয়েছে একবার দেখি, দাঁড়া। 80, 85, 90, এমন নাম্বার দিয়েছি। আচ্ছা, ধরো দিচ্ছি 85 দিচ্ছি, ঠিক আছে? 85 দিচ্ছি। 85 দিলে কি হবে দেখো, এখানে 80 পেজে একটা, 85 পেজে একটা, 90 একটা পেয়েছে, তাহলে 85 যেটা পেয়েছে সেটাও কিন্তু বাদ। যদি 85 কে তোমাকে ধরতে হয় তাহলে তোমাকে ইকুয়াল টু লিখতে হবে, তুমি মানে গ্রেটার দেন ইকুয়াল টু। তাই জন্য গ্রেটার দেন ইকুয়াল টু নেবে না। এটা লেখার পরে ও ওখানে আউটপুট দেখাবে যে তোমার কি কি সাবজেক্ট ছিল। সাবজেক্ট ছিল ম্যাথ, সায়েন্স আর আইপি। তার মানে ম্যাথ, যেটা ওর আউটপুটে আসবে ফলস, তারপরে আসবে সায়েন্স, যেটার ওর আউটপুটে আসবে ফলস, আর আইপি, যেটার আউটপুটে আসবে ট্রু। এবং বরাবর এখানে যেটা লেখো, নেম আসবে, নেমে নাম লেখা আসবে রাম। আর ডি টাইপ কি আসবে, ডি টাইপ বুলি আসবে, বুলিয়ান ভ্যালু যেহেতু বুলি আসবে, ঠিক আছে? দেখো এটা সহজ বিষয়, এটাতে কোনো অত কঠিন বিষয় কিছু নেই, এটা সহজই আছে, ঠিক আছে এটা। দাঁড়াও একটুখানি তোমাদের এটা কোডিংটা করিয়ে দেখে দিই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, ভাবো যে এখানে লিখছি, একবার হচ্ছে না, আমার ভুল করে হয়ে যাচ্ছে প্রিন্টের ভেতরে। আচ্ছা, আমরা কি যেন করলাম, প্রিন্টের ভেতরে res লিখলাম, ডট দিলাম, দিয়ে এলওসি লিখলাম, এলওসি দিয়ে এখানে আমরা দেখাতে চাইছি যে, দাঁড়া কি কার উপরে করলাম একবার দেখে নিই, ম্যাথস 85 দেখতে চাইছি যে ম্যাথটা ম্যাথটা গ্রেটার দেন, গ্রেটার দেন সাইনটা কোথায়, হ্যাঁ, দেন 85, ওকে, প্রিন্ট করো, ঠিক আছে? বুঝতে পেরেছ? এক্ষেত্রে রামের ভ্যালু কত ছিল? আচ্ছা, আমি একটা এখানে তোমাদের ভ্যালুটাও প্রিন্ট করে দিই, প্রিন্ট প্রিন্ট res, ওকে, দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এবার দেখো তাহলে কি এসছে, তোমার রাম ম্যাথসে কত পেয়েছিল, 80, গ্রেটার দেন 85 তো নয়, তাই জন্য ফলস এসছে। আর সুমিত কত পেয়েছিল ম্যাথসে, 86, তাই জন্য সুমিতের ক্ষেত্রে ট্রু এসছে। দেখো আউটপুট ভালো করে দেখে না, এটা বুঝতে পারছো কিনা দেখো। ঠিক আছে এটা সবার? ঋষিকা বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে। আর একটা এটা লেখা দেখালাম, তাও এখানে লিখে দিই, প্রিন্ট দিয়ে ধরো লিখছি res ডট এলওসি, দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম দিয়ে কমা দিয়ে কারোর একটা নাম লিখতে হবে। আমি ধরো লিখছি যে রাম, তা এখানে ব্র্যাকেটের বাইরে গিয়ে গ্রেটার দেন 85, ঠিক আছে, দিয়ে রান করাচ্ছি। এবার দেখো কি এসছে,
যে রাম কিন্তু ম্যাথসে 80 পেয়েছিল, সেক্ষেত্রে ফলস এসছে। সায়েন্সে 85 পেয়েছে, সেই ক্ষেত্রেও ফলস এসছে। আইবিতে একমাত্র 90 পেয়েছিল, যেটা 85 এর থেকে বড়, সেই জন্য সেই ক্ষেত্রে এটা ট্রু এসছে। ভালো করে দেখো, আউটপুটটা ভালো করে দেখো না। এটাই বললাম তোমাদের। ঠিক আছে সবাই? ঠিক আছে, ক্লিয়ার তো সবার? বলো একবার একটু হ্যাঁ বা না শুনি তো। প্রবলেম আছে, পিচটাকে ওখানে নিয়ে আসলে ও ওখানেই প্রবলেম হবে, এখানে আর হয়। আচ্ছা, আহ, ঠিক আছে, এখান থেকে আর বলার কিছু নেই, পরের টপিকে চলে আসি। আচ্ছা, প্রথম টপিক আমরা কি শিখলাম, টপিকটা একটু তোমাদের ভালো করে বলে দিই। প্রথম টপিক শিখেছিলাম আমরা অ্যাক্সেসিং ডেটা ফ্রেম এলিমেন্ট থ্রু ইন্ডেক্সিং। ঠিক আছে, এই ইন্ডেক্সিং এর সাহায্যে তুমি কি কি করলে? নাম্বার ওয়ান, আচ্ছা এটাকে ভাবো, এটাকে হচ্ছে তোমার নাম্বার এ দিয়ে ভাবো, একটা লেভেল বেসড। আর লেভেল বেসডের মধ্যে এই পার্টগুলো শিখলে। আর তারপরে শিখলে বুলিয়ান ইন্ডেক্সিং। ঠিক আছে, ইন্ডেক্সিং এর সাহায্যে নেক্সট টপিক হচ্ছে প্রথমে রো লেভেল ইন্ডেক্সিং, পরে বুলিয়ান লেভেল ইন্ডেক্সিং। এবার আমরা শিখবো হচ্ছে কিভাবে স্লাইসিং এর সাহায্যে করা যায়। কিভাবে স্লাইসিং এর সাহায্যে করবো? অ্যাক্সেসিং অ্যাক্সেসিং ডেটা ফ্রেম, অ্যাক্সেসিং ডেটা ফ্রেমস এলিমেন্ট, THROGH, তো স্লাইসিং। ঠিক আছে, স্লাইসিং এর সাহায্যে কিভাবে অ্যাক্সেস করবে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের ওই ডেটা আইটেম যেগুলো ছিল না, ওগুলো আরো 4-5টা বেশি থাকলে ব্যাপারটা বুঝতে তোমাদের খুব ভালো হতো। ঠিক আছে, আমি তোমাদের ওই যেটা দুটো নাম ছিল, ওই দুটো নামের পার্সপেক্টিভ দিয়ে আমি বলার চেষ্টা করছি। নয়তো আরেকটা নাম এখানে শর্ট করে অ্যাড করেই দিই, বুঝলে? তাহলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। এই সুমিতটাকে অনেক। এখানে আমরা একটা এটা ঢুকিয়ে নিয়েছি। ওরে বাবা, একটা এটা ঢুকিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে তোমরা আশা করি ডেটাটা দেখতে পাচ্ছ, রাম, সুমিত, সীতা, ম্যাথ, সায়েন্স, আইপি। ঠিক আছে,
এই ডেটাটার উপরে আমরা এরকম কাজ করবো, এটা বলে দিলাম, হয়তো বুঝতে অসুবিধা। কি করবো? আচ্ছা, স্লাইসিং। তোমরা এর আগে লিস্ট স্লাইসিং, স্ট্রিং স্লাইসিং, অনেক কিছু স্লাইসিং শিখেছো। সেই জিনিসই এখানে রিপিট করবো। সাপোজ ভাবো আমি লিখছি এরকম করে। আচ্ছা, এই ডেটাটা না এখান থেকে একটা ছবি তুলেই নি, এটাকে দেখে দেখেই করেছি, তাহলে তোমাদের যে সুবিধা আমার। ওকে, চলো এবার বুঝতে পারবে। ধরো এরপরে আমি লিখছি প্রিন্ট দিয়ে এই res ডট এলওসি দিয়ে লিখছি, এখানে একটা জিনিস গন্ডগোল, ম্যাথস আর সায়েন্স শিখলে দুটো একই বিষয় হয়ে যায়। আচ্ছা চলো ট্রাই করি। ম্যাথ আর লিখেছি, আর লিখেছি ধরো সায়েন্স, ঠিক আছে? এভাবে লিখেছি, দিয়ে এটাকে ক্লোজ। কি হবে এটা লিখলে? এটা লিখে তোমার কাজ হচ্ছে এই যে তুমি রো লেভেলটাকে ডিক্লেয়ার করলে যে ম্যাথস আর সায়েন্স, ও ও ডেটা আইটেমের মধ্যে ম্যাথস থেকে সায়েন্স যা ডেটা আছে সব পর 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 প্রিন্ট করবে। এবার তুমি বলবে স্যার আমরা তো ছোটবেলায় লিস্টে এটাই শিখেছিলাম এক ঘর কম যায়। হ্যাঁ, এক ঘর কম তো যায় ঠিকই, কিন্তু এখানে এক ঘর কম যাবে না, এখানে পুরোপুরি যাবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমার মাঝখানে কোনো এরকম লেভেল যেটা আছে যেটা তোমাকে বাদ দিয়ে দিল, মানে সাধারণত তোমরা n-1 অব্দি যায়, সেরকম হিসাবে এখানে যাবে না। তুমি যতগুলো প্যারামিটার লিখবে ততগুলো প্যারামিটার অব্দি যাবে, এবং তুমি চাইলে এরপরে আরো একটা প্যারামিটার লাগাতে পারো, যেটা আমি বলবো। সেটা হচ্ছে কি, তুমি ধরো পার্টিকুলার কোন একটা নামের কত দূর অব্দি যেতে চাইছো, তাহলেও সেটা পসিবল। এখানে তোমার ম্যাথস আর সায়েন্স আছে, তুমি সরি ম্যাথস সায়েন্স আইপি আছে, তুমি পার্টিকুলারলি ম্যাথস আর সায়েন্স অব্দি যেতে চাইছো, তাহলে সেই ক্ষেত্রে ম্যাথ আর সায়েন্স অব্দিও যাবে, ও অন্য কোনো দিকে আর যাবে না। ঠিক আছে, আসছে। হ্যাঁ, 4 রকম পার্টে ম্যাথ সায়েন্সে বলছি, বুঝতে পারবি। এইটা করলে কি হয়, যেটা এখন আমি পার্টিকুলারলি লিখেছি, এইটা করলে তোমার আউটপুটে আসবে লেখাটা কাইন্ড অফ এরকম, যে কি আসবে বলো তো? আহ, তোমার এখানে এটা হচ্ছে ম্যাথস আর সায়েন্সটা নিচেই দেবে, ম্যাথস আর সায়েন্স দেবে না। হবে একটা রাম, আর একটা সুমিত, আর একটা সীতা। ঠিক আছে, দিয়ে এখানে ম্যাথ দেবে, আর এখানে সায়েন্স দেবে। তো এই যা যা ভ্যালু আছে ওদের সব ভ্যালু প্রিন্ট করে দেবে, সব ভ্যালু প্রিন্ট, এইরকম এরকম করে সিম্পলি এটাকে প্রিন্ট করে দেবো। ঠিক আছে, আর আর একটা বিষয় পরেই লিখছি এটা। এখানে দুটো লেখা দেখাবো। তো লিখছি প্রিন্ট res ডট এলওসি দিয়ে ধরো লিখছি এখানে ম্যাথ থেকে শুধু সায়েন্স অব্দি যাবে, ও আইবি প্রিন্ট করবে না, ম্যাথস আর সায়েন্স অব্দি যাবে। কিন্তু এখানে পার্টিকুলারলি আমরা শুধু সুমিতের ডেটাটা চাইছি, শুধু সুমিতের ডেটা চাইছি, শুধু সুমিতের ডেটাটা চাইছি। তাহলে কি আসবে বলতো আউটপুটে? আউটপুটে এখন তাহলে লেখাটা এরকম আসবে যে ম্যাথ আর সায়েন্স দিয়ে এখানে তোমার প্রিন্ট করাবে কাজ সুমিতের তো 86, 56। আচ্ছা, নেম আসবে সুমিত, আর ডি টাইপ হচ্ছে int64। এখানে মনে হয় নামটা লিখতে ভুলে গেছে, এখানেও নামটা আসবে। এখানে নাম আসবে হচ্ছে
আম কি দেবে এখানে ঠিক তো? এটা তোমাদের দেখে বলছে, এটা আমার মনে হচ্ছে ঠিক ডি টাইপ তো ইন 64 আছে, একটু দেবে কিনা সন্দেহ আছে, দেবে তো বটেই। তো ম্যাথ সায়েন্স লেখাও দেবে না, কিছু একটা লেখা দেবে এখানে, ওটা আমি দেখে তোমাদের বলছি, এখানে সুমিতি দেবে এটা কনফার্ম। তাহলে এই ক্ষেত্রে কি করলাম, আমরা সুমিতের সায়েন্স আর সুমিতের ম্যাথ এইটাকে এখানে স্পেসিফাইড করার চেষ্টা করলাম। আর একটা লেখাই আমি এখানে এখানেই লিখছি, দেখো পরপর না লিখলে বুঝতে পারবে না। ধরো লিখছি প্রিন্ট, ধরো লিখছি প্রিন্ট RES ডট LOC ম্যাথ আর সায়েন্স দিয়ে তোমার এখানে তুমি এবার লিখছো রাম, এই দিকেও তুমি এবার একটা ইয়ে জুড়ে দিলে, ঠিক আছে? প্রথমে কি দেখলে, প্রথমে শুধু রো লেভেলের একটা সার্টেন সিকোয়েন্স অব্দি গেল, তারপরে কি শিখলে রো লেভেলের সার্টেন সিকোয়েন্স অব্দি নিয়ে গেলে এবং পার্টিকুলার একটা কলামের সাহায্যে। তারপরে এখন দেখছো যে রো লেভেলের একটা সিকোয়েন্সকেও যাব এবং কলামেরও একটা সিকোয়েন্সে আমি যাব, ঠিক আছে? দুটোই এখানে আমরা ইউজ করবো। এটা করলে কি হবে, এই ক্ষেত্রে তোমার রাম আর সুমিতের এটাই আসবে। এই ক্ষেত্রে আউটপুটটা এরকম আসবে, আচ্ছা এর আউটপুট হচ্ছে এইটা, আর এর আউটপুট হচ্ছে এইটা, এটা এখানে লিখবো। তাহলে এখানে কি আসবে, এখানে রাম আর সুমিতি আসবে, আর এখানে ম্যাথ আর সায়েন্স এটা আসবে। তাহলে এখানে রাম ম্যাথে কত পেয়েছিল, রাম ম্যাথে পেয়েছিল 80, আর সুমিত পেয়েছিল 86, এটা হবে 85, এটা হলো 56। বাস, এই হলো দুটোর মধ্যে ডিফারেন্সেস। দেখ, বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে এটা? দেখো তোমাদের মনে হতে পারে যে ম্যাক্সিমাম জায়গায় তো স্যার আউটপুটের ভেরিয়েশন খুব একটা নেই, আউটপুটের জিনিস তো একই রকমই আসছে। আমি তো এই জিনিসটাকে অন্যরকম ভাবেও লিখতে পারি। আমি তো এই জিনিসটাকে এর আগেও দেখলাম যে স্যার লেভেল ওয়াইজ ওভাবে লিখেও একই জিনিসে আনতে পেরেছিলাম। তাহলে এখানে আবার এটা করে কি লাভ? দেখো লাভ হচ্ছে এটাই, তোমাকে পরীক্ষায় যখন কোনো প্রোগ্রামিং দেবে, সেই প্রোগ্রামিং না একটা স্ন্যাপশট লিখে দেবে। মানে সাপোজ এরকম একটা প্রোগ্রামিং লিখে দেবে, দিয়ে বলবে আউটপুট বলতে। এবার তোমাকে কাজ হবে এটাই, তুমি যখন খাতায় পর পর সুন্দর করে লিখবে, তুমি দেখবে যে সেম আউটপুটটা ঠিক কত রকম উপায়ে তুমি লিখতে পারছো। দেখো এইটা লেখার জন্য তুমি তো এখানে এই লাইনটা লিখতে পারো, আবার খানিকক্ষণ আগে যেটা এইটা করেছিলে এখানে একটা ঘর কমিয়ে দেবো, একটা ঘর কমিয়ে দিলে এখানেও তুমি করতে পারতে। আবার তুমি লেভেলে চলে আসো, লেভেলে এসেও তুমি লেভেলেও এরকম ভাবে লিখতে পারতে, এই যে এখানে তখন করলাম যেটা এই যে এইভাবে, এইভাবেও তুমি করতে পারো। তাহলে তোমাকে বুঝতে হবে খাতায় আউটপুট লেখা বা প্রোগ্রামার আউটপুট পরপর লিখে যে আউটপুট, এই সেম আউটপুটটার জন্য তুমি কত রকম ভাবে সেটাকে লিখতে পারো, এইটা হবে তোমার লার্নিং। তুমি যখন পরপর পড়ছো তখন তো খুব ভালো লাগছে যে হ্যাঁ না আমি এরকম করে করবো, কিন্তু পরীক্ষায় তোমাকে এরকম স্পেসিফাইড কিছু বলে দেবে না। বললো যে লেখো অ্যাক্সেসিং ডেটা ফ্রেম কিভাবে স্লাইডের সঙ্গে করা হয়, সেটা তোমাকে পরীক্ষায় বলে দেবে না। পরীক্ষায় তোমাকে একটা প্রোগ্রামিং দিয়ে বলবে যে এই যে পার্টিকুলার প্রোগ্রামিংটা করা হয়েছে এর আউটপুট কি হবে। এবার তুমি তখন তোমার কনফিউশন হবে যে স্যার বলেছিল লো লেভেল হলে এরকম হয়, স্লাইসিং লেভেল হলে এরকম ভাবে হয়। এবার স্লাইসিং লেভেলে হয়তো কোনো একটা পার্ট আছে যেটা তোমাকে এখন দেখালাম, যে এই পার্টটা যেটা পার্টিকুলারলি এই পার্টে লেখা যে আউটপুট আসবে, তুমি যদি নর্মালি লেভেল ওয়াইজ লেখো সে আউটপুট একই আসবে, আউটপুটে কোনো ডিফারেন্স আসছে না, একই রকম ভাবে লেখা যাচ্ছে। তো এইটা তোমাকে তখন পরীক্ষা হলে কিন্তু বুঝতে হবে যে আউটপুট ঠিক কিভাবে লিখবে। সেই জন্য তোমার কাজের বাড়িতে সুন্দর করে লিখে নিয়ে না, প্রোগ্রামিং গুলোকে একবার নিজে নিজে প্রোগ্রামিংটা তোমার মেশিনে পর লেখা, লিখে দেখবে যে কোনটার জন্য কি আউটপুট আসছে, দিয়ে তারপরে তুমি শর্ট করলে
যে আউটপুট এইগুলোর জন্য আমরা এইভাবেই পাচ্ছি, তাহলে ওইখান থেকে ঘুরিয়ে দেখো যে ওই প্রোগ্রামিং গুলোর জন্য কি কি, মানে ওই আউটপুট গুলোর জন্য কোন প্রোগ্রামিং গুলো, মানে কত রকম ভাবে তুমি সেই প্রোগ্রামিংটা লিখতে পারছো। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ব্যাপার। এটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা আমি লিখে দেখাচ্ছি। কি লিখলাম, ম্যাথ সায়েন্স, আর এখানে করলাম ম্যাথ সায়েন্স, ঠিক আছে। যা গরম দিয়েছে না। আচ্ছা, প্রিন্ট দিয়ে ধরো লিখছি আইএস ডট এলওসি। আচ্ছা, এই আর টা আচ্ছা থাকুক, এই আর টা থাকুক, অসুবিধা নেই। এখানে আমরা হার্ড ব্র্যাকেট দেবো, দিয়ে লিখছি ম্যাথ। ম্যাথ হলো, ম্যাথ থেকে আমরা সায়েন্স অব্দি নিয়ে যাবো, সায়েন্স অব্দি কমা দিয়ে এখানে ধরো লিখছি সুমিত। ওকে। তারপরে ও মাই গড, কি হলো কেসটা, ভুল লিখলাম। ও, সুমিত তো করতে চাইনি, সুমিত তো পরে করবো। ও, দেখেছো, টা ছোট হাতের হয়ে গেছে। নাম কিন্তু সব সেম লিখতে হবে, না হয়তো হবে না। এই তো এই হ্যাঁ, এটাই বলছিলাম, দেখো এই এলওসি ফাংশনে কিন্তু কোনো নাম আসেনি, কোনো নেম লেখাটা রিপিট হয়নি। আমি এটাই বলছিলাম, নেম লেখাটা এখানে হয়তো আসবে না, নেম লেখাটা এখানে আসেনি। এবং এইটা পার্টিকুলারলি আমার ম্যাথস থেকে সায়েন্স অবধি যাওয়ার জন্য যেটা হবে সেইটা এখানে রয়েছে। আচ্ছা, তোমাদের তো এই ছবিটা ওখানে আপলোড করা আছে, এটা আমি এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে একটু সুবিধা হয়ে পড়ে। এটা ঠিক আছে, ম্যাথস থেকে সায়েন্স অবধি নাম্বারটা প্রিন্ট করেছে। যদি তুমি ভাবো আমি এখানে সায়েন্স না লিখে চলো এটাকে কপি করে, ইমা কপি করতে যাচ্ছি, পেস্ট হচ্ছে কেন, চাপ, এই ট্যাবের একটা কিবোর্ড লাগাতেই হবে, না তো সমস্যা হচ্ছে ভালোই। আমি এখানে ভাবো এটাকে লাগাচ্ছি, আই দেখো প্লিজ, ঠিক আছে না, এখানে ম্যাথস আর আইপি লিখেছি, কিন্তু দেখো সব যেটা চলে এসছে। তো এটার অ্যাডভান্সমেন্টটা কি, এর অ্যাডভান্সমেন্ট হচ্ছে তোমাকে পার্টিকুলারলি কোনো এলওসি মেথড পরপর লিখতে হবে না। এখন তো তোমার কাছে তিনটে ভ্যালু আছে, তোমার কাছে 10টা ভ্যালু আছে, তুমি কি লিখবে, স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু, স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু, গল্প শেষ। এখানে ম্যাথ থেকে আইপি লিখেছে, ম্যাথ থেকে আইপি অব্দি গেছে, হ্যাঁ, কিন্তু শুধু মনে রাখবে যত এটা স্লাইসিং হোক কিন্তু এক ঘর কম অব্দিও যাবে না, পুরোটাকেই প্রিন্ট করাবে। ঠিক আছে, ক্লিয়ার এটা, হরিত বুঝতে পারছো। হরিত্র, আচ্ছা, এটা হলো। আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে এখানে লাগিয়ে দিই, হয়তো এতগুলো ছবি হয়ে গেছে তো তুমি বুঝতে পারো। আচ্ছা, পরের গল্প, এখানে ম্যাথস থেকে সায়েন্স অব্দি যাব, কিন্তু এটা আমরা স্পেসিফিক্যালি কারোর একটা জানি, ধরো এটা আমরা জানতে চাইছি সুমিত্রের।
আর এখানে আমরা ম্যাথস থেকে আইপি লিখে ফেলেছি যখন, ওটাই থাকুক, দুটো একসঙ্গে হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে চাইছি, সরি, আরো রাম রাম থেকে সুমিতের এসটা ক্যাপিটালে হবে। দেখ, তাহলে প্রথমেরটার ক্ষেত্রে কি হয়েছে, সুমিতের যে পার্টিকুলারলি ম্যাথস আর সায়েন্সে কি পেয়েছিল সেইটা এসছে। আর পরেরটার ক্ষেত্রে রাম আর সুমিতের ম্যাথ সায়েন্স এসছে। আর এটা বলা ভালো রাম আর সুমিতের না, এটা বলা হচ্ছে যে রাম থেকে সুমিতের যত ডেটা আছে সেগুলোকে এখানে করেছে। ঠিক আছে, রাম থেকে সুমিতের সমস্ত data। এখানে যেহেতু তোমার তিনটে ডেটা আছে, সেই জন্য আমি রাম থেকে সুমিত, সুমিত 2 নম্বরে ছিল, সেই জন্য সুমিত অব্দি গেছে। তুমি যদি এখানে 10টা ভ্যালু নিয়ে প্রথম 1 থেকে 4 অব্দি লেখার চেষ্টা করো, তাহলে ওরকম ডেটা লিখলেই হতো। তাহলে আমি এখানে সুমিতের জায়গায় কাইন্ড অফ এটাকে সীতা করে দিচ্ছি। তাহলে দেখো প্রথম 3টে অব্দি যাবে, তাহলে বলা ভালো একদম স্টার্টিং এলিমেন্ট থেকে একদম এন্ড এলিমেন্ট অব্দি যাওয়া। রাম থেকে সীতা না, এরকম করে কোনো কিছু আছে, কেন তুমি 3টে লিখেছো বলে হয়তো গেছে, কিন্তু রাম আর সীতা লিখেছি, মাঝখানে তো সুমিত লিখিনি। তুমি সুমিত এখানে ইনক্লুড করেছে, এটা আউটপুটটা ভালো করে রাখো। ঠিক আছে, দেখো দেখো ভালো করে দেখো দেখো। ওকে, ঋষিকা, এখানে একটা ধরবে। ঠিক আছে, ঠিক আছে, অ্যাড করে দিলাম। আচ্ছা, আর একটা পার্ট আজকে পড়াবো, তাহলেই অ্যাক্সেসিং এলিমেন্টটা শেষ হয়ে যায়। ঠিক আছে, মানে স্লাইসিং এর মধ্যে আর একটা পার্ট বাকি আছে, ছোট্ট বিষয়, এটা এটা তেমন কঠিন কিছু না। আচ্ছা, এটা হচ্ছে তোমার ফিল্টারিং রোজ ইন ডেটা ফ্রেম। আচ্ছা, এটা এটা বেশ তোমাদের একটা ভালো জিনিস, এরকম বিষয়টা ফিল্টার করার গল্পটা। মানে তোমার এখানে দেখো, 3টে, আচ্ছা এটাকে একবার আমি আনার চেষ্টা করছি। এইটা ছিল না তো, ভাবো এই যে এই টেবিলটা যেটা তোমাদের ছিল, এখানে তোমাদের স্পেসিফিক্যালি কি ছিল। দেখো এই যে রাম, সুমিত, সীতা, হ্যাঁ, ম্যাথ, সায়েন্স, আইপি, এই এই ফরম্যাটটা ছিল। তুমি এই ডেটাগুলোর মধ্যে কোনো একটা ডেটাকে স্কিপ করতে চাইছো। ধরো আমি চাইছি রাম, সুমিত, সীতা সবারই আসবে, কিন্তু ওদের সায়েন্সের নাম্বারটাকে আমি স্কিপ করে দেবো। কোন নাম্বারটাকে স্কিপ করে দেবো? সায়েন্সের নাম্বারটাকে। তার জন্য আমি কি লিখবো? তার জন্য ধরো আমি লিখছি এরকম, প্রিন্ট res ডট loc, দিয়ে লিখছি ধরো ট্রু, ফলস, ট্রু, আর একটা থার্ড ব্র্যাকেট। এটা লেখার ফলে আউটপুটটা এরকম আসবে যে রাম, সুমিত, সীতা, ম্যাথ, আইপি।
80, 86, 60, 90, 78 এরকম আছে। মানে মাঝখান থেকে সায়েন্সটাকে স্কিপ করেছি। কেন স্কিপ করে দিয়েছি? এই যে মিডিলটা আমার ফলস লিখেছিলাম বলে। স্যার তাহলে আমি কলাম ওয়াইজ করতে পারবো না? না, কলাম ওয়াইজ তুমি করতে পারবে না, তোমাকে রো ওয়াইজে এটা করতে হবে। ঠিক আছে? সহজ বিষয় এটা, এটা তেমন কোনো, এটার মধ্যে এইটাই মানে এতক্ষণ ধরে যাচ্ছি তার মধ্যে এটাই সব থেকে সহজ। ভাবো যে এরকম লিখছি, প্রিন্ট আরওসি ডট এলওসি, ঘটাও। এলওসি ভেতরে কি লিখবে? আর লিখছি, প্রথমটাকে লিখছি ফলস, তারপরেরটাকে দিচ্ছি ট্রু, তারপরেরটা দিচ্ছি এসছে। সায়েন্স আর আইপি এসছে, ম্যাথটা লিখিনি। ঠিক আছে? এই হলো আজকের অ্যাক্সেসিং। পরের দিন আমরা জয়েন করা, মার্চ করা, কনক্যাট করা এসবগুলো শিখবো। আর পরের দিন আমরা ওইগুলো শিখবো। ঠিক আছে? তাহলে আমরা আজকে মোটামুটি কি কি করলাম? আজকে আমরা যদি দেখি, আজকে আমরা মেনলি কিভাবে ডেটা অ্যাক্সেস করা হয় সেইটা মেনলি দেখলাম। অ্যাক্সেসের মধ্যে আমরা মেনলি দুটো মেজর পার্ট করেছি। অ্যাক্সেসিং এর মধ্যে আমরা দুটো মেজর পার্ট করেছি। আমরা এখানে অ্যাক্সেসিং করা, অ্যাক্সেসিং ডেটা ফ্রেম অ্যাক্সেস করার জন্য আমরা দু রকম জিনিস লিখেছি। একটা ইন্ডেক্সিং থ্রু, আর একটা কিসের থ্রু? আর একটা হচ্ছে স্লাইসিং এর থ্রু। ঠিক আছে? ইন্ডেক্সের মধ্যে কি কি ভাবে গেছি, একটা রো ওয়াইজ দেখেছি আর একটা কলাম ওয়াইজ দেখেছি। ঠিক আছে? রো এর মধ্যে প্রথম তোমরা কি করলে, নর্মালি নর্মালি তোমাদের কাজ হয়েছিল এলওসি ফাংশন ইউজ করা, যার মধ্যে পার্টিকুলারলি কোনো একটা রো লেভেলকে, সরি আইটেম তো লেখা উচিত না, রো লেভেলকে, রো লেভেলকে সেখানে ইউজ করে করেছিল। ঠিক আছে? আর একটা তুমি কি করেছিলে, তুমি রো লেভেলের ভেতরেই এইখানে যে এলওসি মেথডটা তুমি ইউজ করেছিলে, সেই এলওসি ভেতর মেথডের মধ্যেই তুমি রো লেভেলটাকে এক্সটেন্ড করে দিয়েছিলে। শুধু রো লেভেল তো লিখেছিলে, কিন্তু রো লেভেলের সাথে তুমি শুধু একটা লেখো নি। ধরো এটা রো লেভেল 1 হলে তুমি রো লেভেল এখানে 2 অবধি গেছে। ঠিক আছে? মানে এক্সটেন্ড করে পার্টটাকে লিখেছি। আর একটা কি করেছিলে, তোমার যদি কলাম ওয়াইজ লেখো, তাহলে সেই ক্ষেত্রে কলাম ওয়াইজ যদি লেখো, কলাম ওয়াইজের মধ্যে সেক্ষেত্রে তুমি শুধু কলাম ভ্যালুটাকে লিখে, মানে কলাম লেভেলটাকে লিখে কাজ করতে। এই তোমার কাজ ছিল। আর একটা এখানে কি শিখেছিলে ইন্ডেক্সিং এর, এখানে বুলিয়ান দিয়ে কাজ করা। বুলিয়ান ইন্ডেক্সিং শিখলে, যে ইন্ডেক্সিং কি দেখলে, যে এলওসির ভেতরে তুমি পার্টিকুলারলি কোনো একটা রো লেভেলকে, সরি হ্যাঁ রো লেভেলকে লিখবে, যেই রো লেভেলটা কোনো কিছু নির্দিষ্ট প্যারামিটারের ওপর কিনা, ধরো 80-র ওপরে কিনা, লেস দ্যান 90 কিনা, গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 কিনা। মোট কথা আমরা সেখানে কম্পারিজন কম্পারিজন অপারেটর ইউজ করে সেগুলো ট্রু আর ফলসে দেখলাম। আর এবার চলে আসে স্লাইসিং এ। স্লাইসিং এ আমরা প্রথমে কি দেখলাম, একটা রো লেভেলে আমরা এলওসি নেব, যেইটা নর্মালি আমার রো লেভেলকেই পিক করবে। আর একটা এলওসি কি নিল, এলওসি নেওয়ার পরে দেখলাম যে রো লেভেলটা তো নিল, কিন্তু রো লেভেলের একটা স্টার্টিং পয়েন্ট থেকে একটা স্টার্টিং, ধরো আর একটা স্টার্টিং অবধি আমরা যেতে পারছি। আবার একটা কি দেখতে পারলাম, যে রো লেভেলটা তো স্টার্ট করলো 1 থেকে 3 গেল, এবং সেই 3টা আমি কোনো পার্টিকুলারলি একটা কোনো কলামের একটা অবধি যেতে পারলাম। আর একটা এলওসি কি দেখতে পারলাম, যে রো লেভেলের 1 থেকে তো গেল, রো 3 বা 4 যাই নি না কেন,
সেই ক্ষেত্রে কলামটাকেও আমি এরকম স্পেসিফাইড 1 থেকে 3 অবধি নিয়ে যেতে পারলাম। 3 না, আমি এটাকে অ্যাকচুয়ালি এন লিখবো। এন লিখলে বিষয়টা সব থেকে বেটার হবে, কারণ তুমি কতদূর অবধি নিয়ে যেতে চাও সেটা তোমার পুরোপুরি হাতে। এটা 1ই লেখো, এটা তো কোনো এটা না, এন অবধি লেখো, তাহলে বেটার হবে। এটাও এন, হ্যাঁ এগুলো সবই এন। কারণ তুমি 4-ও যেতে পারো, 5-ও যেতে পারো, 6-ও যেতে পারো এটা। আর লাস্টে আর একটা জিনিস শিখলাম, এটা হচ্ছে ফিল্টারিং। এই ক্ষেত্রে তুমি যে প্যারামিটারগুলো যেভাবে ইউজ করবে, ট্রু হলে এটা শো করবে, ফলস হলে শো হবে না, ট্রু হলে শো করবে। ঠিক আছে, এই হয়ে গেল আজকের অবধি তোমাদের পার্ট কমপ্লিট। ওকে, এটার আউটপুট এটা। আচ্ছা, এখানে শুধু একটা জিনিস কারেক্ট করে দিচ্ছি, কারেকশন এটা হচ্ছে আহ, সেটা হচ্ছে এইখানটার ডেটা টাইপটা হবে না, এখানে কোনো ডেটা টাইপ হবে না, এর ক্ষেত্রে নেম বা ডেটা টাইপ হবে না। ঠিক আছে, বাদ বাকি হয়ে গেল। ঠিক আছে, আজকে অবধি কমপ্লিট। তোমাদের যে পড়াটা দিয়ে আছে পড়াটা করবে, এবং আজকে তোমরা ডেটা ফ্রেমের যে পার্টটা বললে সেটা যথেষ্ট তুলনামূলক অন্যগুলোর তুলনায় একটুখানি অন্যরকম, একটু ঝামেলারও আছে। তোমাদের কাজ হবে এই পার্টটাকে পুরোপুরি 1 বাই 1 স্টেপ একবার পিডিএফ দেখে দেখা, এবং সেটাকে খাতায় নোট করে নিও। ঠিক আছে, আর প্রোগ্রামিং গুলো লিখে ফেলা। ওকে, ক্লিয়ার সবার? অরিত্র, ঠিক আছে, চলো। আর যদি কোনো ডিবিবি আপলোড করতে পারি তো করে দেবো। ঠিক আছে, আজ এই অবধি রইল। ওকে।